এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের লেক্সিটকের এই ভিডিওতে আমি পেয়েছি একজন স্পেশাল গেস্ট, যিনি লেক্সিকনের সাথে দীর্ঘদিন ধরে আছেন এবং বর্তমানে বাংলাদেশে আছেন, কারণ উনি একজন কানাডিয়ান সিটিজেন, থাকেন টরন্টোতে এবং আমাদের লেক্সিফ্লাইয়ের ইমিগ্রেশন অ্যাডভাইজার হিসেবে কাজ করছেন। আমরা ওনার কাছ থেকে হেল্প পেয়ে থাকি এবং আমরা খুবই লাকি খুলনাতে এবং এর সারাউন্ডিং এরিয়াস, বিশেষ করে বরিশাল, গোপালগঞ্জ এই এরিয়াগুলোতে একজন আরসিআইসির কাছ থেকে পরামর্শ নেওয়ার ব্যাপারটা ইটস লাইক ওয়ান্স ইন আ ব্লু মুন। এটা হয় না এবং উনিও দেশে আসেন রিয়ারলি। তো আমরা চেয়েছি এই ভিডিওর মাধ্যমে ওনার কাছ থেকে কানাডা রিলেটেড কিছু ইনফরমেশন, হায়ার এডুকেশন, ইমিগ্রেশন, কানাডিয়ান লাইফস্টাইল, এগুলো নিয়ে সিরিজ অফ টক, কিছু ভিডিওস আপনাদের সামনে প্রেজেন্ট করতে যাচ্ছি। সেই ধারাবাহিকতায় আজকে আমি আমার গেস্টকে ওয়েলকাম করব এই ভিডিওর মধ্য দিয়ে। ওয়েলকাম স্যার। Thank you. And welcome to Khulna, welcome to Lexicon, welcome to Lexifly. It's a pleasure. Okay. So আমার কোয়েশ্চেন হচ্ছে আমাদের গেস্টের কাছে, প্রচুর ছেলে মেয়ে আমাদের কাছে আইএলটিএস করতে আসে এবং এর পরবর্তী ধাপ হায়ার এডুকেশনের জন্য বাইরে যাওয়া। তার একটা অংশ থাকে যে কানাডাতে স্টাডি নিয়ে। সো কানাডা স্টাডির জন্য, বিশেষ করে হায়ার এডুকেশনের জন্য, আপনি ব্যাচেলর বা মাস্টার্স পিএইচডির জন্য বেস্ট ডেস্টিনেশন কেন, এটা যদি অল্প করে আমার যারা অডিয়েন্স বা লেক্সিকনের সাথে যারা আছে বা এই ভিডিওটি যারা দেখবেন তাদের জন্য একটু যদি আইডিয়া দেন আপনি। ধন্যবাদ। অবশ্যই কানাডা স্টুডেন্টদের জন্য স্টাডি ভিসাতে যারা যেতে চান, ওয়ান অফ দ্য বেস্ট স্পটস ইন দ্য ওয়ার্ল্ড। তার মূল কারণ হচ্ছে যে এখানে হাই র্যাঙ্কিং ইউনিভার্সিটিগুলো আছে, পড়ালেখার মান অনেক উন্নত, পড়ালেখার পাশাপাশি পড়ালেখা শেষ করার পরেও এখানে কাজের পারমিশন পাওয়া যায়, যার মাধ্যমে পরবর্তীতে পার্মানেন্ট রেসিডেন্স হওয়ার একটা সুযোগ থাকে। সো এখানে যারা স্টাডিতে আসেন তাদের জন্য হাই কোয়ালিটি প্রফেসর, হাই কোয়ালিটি এডুকেশনাল এনভায়রনমেন্ট, কাজের অভিজ্ঞতা অর্জন করার সুযোগ এবং পরবর্তীতে পার্মানেন্ট রেসিডেন্ট হওয়ার সুযোগ যেটা থাকে, এটা পৃথিবীর খুব কম দেশেই আছে এবং তার মধ্যে কানাডা অবশ্যই আমি বলবো 1 নম্বরে আছে। ওকে, এর সাথে আমার আরেকটু কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে যে টরন্টো বেস বিশেষ করে অনেক বাঙালি স্টুডেন্টরা যাচ্ছেন, এর পাশাপাশি যেটা হচ্ছে অন্যান্য প্রভিন্সেও যাচ্ছেন। তো এই ধরনের আলাদা কোনো সুবিধা বা অসুবিধা আছে যে টরন্টোতে থাকা বা এর বাইরের প্রভিন্স, বিশেষ করে অ্যালবার্টা আছে, ভ্যানকুভার আছে, হ্যালিফ্যাক্স আছে বা আরও সারাউন্ডিং যত প্রভিন্সেস আছে, এগুলোতে থাকলে বা পড়াশোনা করলে কি ধরনের অ্যাডভান্টেজগুলো পেতে পারে? আমি মূলত বলবো যে কানাডার মোট 10টি প্রভিন্স এবং 3টি টেরিটরিজ আছে। এর মধ্যে অবশ্যই অন্টারিও ওয়ান অফ দ্য বেস্ট লোকেশন, যেখানে বলা যায় কানাডার অলমোস্ট 50 to 60% পপুলেশন বাস করে। ব্রিটিশ কলম্বিয়া আরেকটি প্রভিন্স আছে, তবে ব্রিটিশ কলম্বিয়া এবং অন্টারিও আমি বলবো যে লিভিং এক্সপেন্সটা একটু হাই, তবে অন্যান্য প্রভিন্সেও সুযোগ সুবিধা প্রায় একই রকম। তবে যদি কেউ স্বল্প খরচে পড়তে চায়, আমি তাহলে বলবো অন্টারিও বাদ দিয়ে এবং ব্রিটিশ কলম্বিয়া বাদ দিয়ে অন্যান্য প্রভিন্সে যেতে পারে। সমপরিমাণ সুযোগ সুবিধা এবং কাজের সুযোগ বলি, পড়ালেখার সুযোগ বলি, কোয়ালিটি অফ এডুকেশন বলি, সেখানে আমি বলবো যে সবগুলোর মান মোটামুটি একই রকম, খুব বেশি পার্থক্য হবে না। ওকে, হায়ার এডুকেশনের পরে ইমিগ্রেশনের যে ব্যাপারটা, এটা আপনি বলছেন তাহলে অন্যান্য দেশ থেকে অনেক ইজিয়ার এবং এখানে সিটিজেনশিপ পাওয়াটা অন্যান্য দেশ থেকে সহজ হয় যারা পড়াশোনা শেষ করেন। সেক্ষেত্রে অনেকের একটা কোয়েশ্চেন থাকে যে টিউশন ফিজের রেঞ্জটা কেমন হতে পারে। আরেকটা কোয়েশ্চেন হচ্ছে আপনার কাছে, পার্ট টাইম জব করে তাদের লিভিং কস্টটা তারা অ্যারেঞ্জ করতে পারবে কিনা? আচ্ছা, খুব সুন্দর প্রশ্ন। প্রথমত আমি যদি লিভিং কস্টের কথা বলি, সেটা আইআরসিসির যেটা বাৎসরিক যে স্ট্যাটিস্টিক্স আছে, একজনের জন্য সাধারণত আমরা রাউন্ড ফিগার বলি $21,000 মতো লাগে। বাংলাদেশি টাকায় সেটা 17 থেকে 18 লাখ টাকা। আর যদি টিউশন ফির কথা বলি, সেটার রেঞ্জ মোটামুটি $20,000 থেকে $50,000 মতো হতে পারে। সেটা ডিপেন্ড করে আপনি কোন এলাকায় যাচ্ছেন, কোন সাবজেক্টে পড়ছেন এবং কোন বিশ্ববিদ্যালয়ে পড়ছেন। সবগুলো মিলিয়ে মোটামুটি আমি বলবো যে আমি যদি কম্পেয়ার করি অন্যান্য দেশ লাইক ইউএসএ, অস্ট্রেলিয়া, ইউকে এগুলোর সাথে যদি কম্পেয়ার করি, আমি বলবো যে তুলনামূলকভাবে কানাডার কস্টটা একটু কম। তবে অন্যান্য যে সুযোগ সুবিধা আপনি বললেন যে ইমিগ্রেশনের সুযোগটা, পাথওয়েটা অনেক বেশি প্রশস্ত, এবং আমি বলবো যদি এই মুহূর্তে আমি যেগুলো উন্নত দেশ আমরা যাদেরকে বলি, তাদের মধ্যে কানাডা 1 নম্বরে আছে এই পাথওয়ের ক্ষেত্রে। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে ইনসাইটফুল ইনফরমেশন দেওয়ার জন্য কানাডা সম্পর্কে। আমরা হয়তো পরের ভিডিওতে আরও অনেক ইনফরমেশনগুলো শেয়ার করতে পারবো আমাদের অডিয়েন্সের সাথে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ লেক্সিকন এবং লেক্সিফ্লাইকে। থ্যাংক ইউ।